20 টাকা 20 টাকা 20 3020 50 1900 টাকা। আমরা নদীতে অভিযানের পরে আশা করে গেছিলাম, গিয়া মাছ টাছ পাইনি, বড় আশা করে গেছিলাম, মাছ টাছ পাইনি, মানে 8-10টা পাইছি মাছ, আর কটা বড় মাছ পাইছি। নদীতে মাছ টাছ নাই কোনো। দেনা বিনা দিলে অনেক, মানে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকার জাল, পরে নাও মনে করেন আছে অনেক খরচা, মানুষজনের পোষায় না। অভিযানের পর মনে হচ্ছে নদীতে মাছ পাইমু, ইনশাআল্লাহ আল্লাহ দিলে জাল জুল করছি, 10 লাখ টাকা চালানো নামছি। রাত কাল 11টার দিকে নামছি, বেলা এখন 8টা বাজছে, কোনো নদীতে ইলিশ মাছ পাই নাই, মাছ নাই, জেলে কি খেয়ে বাঁচুম। নদীতে মাছ খুবই কম, আমাকে যা তেলের খরচার টাকা লয়ে যায়, তো খরচার টাকা আঙ্গ পড়ছে না, খুবই কম। ধরেন সদাই লয়ে যায় 7-8 হাজার টাকার মাছ, বেশি 2000 3000 এই মিলি। অভিযান শেষ, নদীতে গেছি, মাছ পাইনি, 8টা ইলিশ মাছ পাইছি, 2000 টাকা পেয়েছি, আর কয়টা ফো মাছ পাইছি, এমনি মিলেছে 8-9 হাজার টাকার মাছ পাইছি। আমার তেলের টাকা হইব না, আমরা 11 জন মানুষ, খরচার টাকা হইব না, এই আর কি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আপনার অভিযানের পরে অনেক আশা ছিল মাছ অনেক বেশি পাবো, মাছ পাইনি। 4টে মাছ জাইলারে পেয়েছি, আমরা কিনছি 6400 টাকা দিয়ে, মাছ হচ্ছে 3 কেজি 300 গ্রাম। এগুলো ঢাকা চালান করবে, লাভবান হইতে কেন লোকসান হইতে পারে। ভোলা জেলায় এখন বৃষ্টি এখনও শুরু হয়নি। বৃষ্টি হওয়ার সাথে সাথে মূলত ইলিশটা মাইগ্রেট করবে। আমরা ধরে নিই যে প্রায় জুনের কাছাকাছি থেকে ইলিশটা মাইগ্রেশন শুরু হয়। বড় ইলিশ যেটা সেটা আসবে আসলে বৃষ্টির সাথে সাথে। তো এবার যেহেতু বৃষ্টি আগাম একটা বার্তা দিয়েছে, আমরা প্রত্যাশা করছি অভয়াশ্রমের এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই পরের যে জোবা আছে, অর্থাৎ পরের যে পূর্ণিমা আছে, এই পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরও বেশি পাবো গতবারের তুলনায়, সেই প্রত্যাশা আমরা করছি। আমাদের এই 1,85,000 মেট্রিক টন ইলিশের উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো, কারণ এবার আমরা জাটকাকে একেবারে সঠিকভাবে আমরা রক্ষা করতে পেরেছি এবং জাটকা যেমন উপরে উঠেছে ঠিক তেমনি আবার এই গত অমাবস্যার জোতে কিন্তু জাটকা আবার সাগরে ফিরে গিয়েছে। অতএব এই জাটকা সংরক্ষণ কার্যক্রমের ফলে ইলিশের উৎপাদন আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে।